প্রশাসনে যদি ব্যবস্থা না নেয় তাহলে কিন্তু তারা জানি না কেন উঠতি বয়সের ছেলেরা বেশিরভাগই তারা এই কাজগুলা করছে। এরা সমাজের বিশৃঙ্খলাকারী। আসামি তার নাম ঠিকানা সব বার হয়ে গেছে পুলিশ প্রশাসনের সময়। স্থানীয় অনেকেই বলতেছে, বিভিন্ন নাম বলতেছে, প্রশাসনের কাছে এগুলো তথ্য গেছে, ওনারা এগুলো খতিয়ে দেখবে। এই কাজটা তো ওনাদের। নিজেও জানেন যে বাঁশবাড়ি একটা ছেলে প্রায় বছর খানিক 1.5 বছর আগে পালাইছে আম্বখানা, এও কাজ থেকে আবার পাও কাটে দিয়েছে। পাও ট্রিটমেন্ট এমন ভাবে পাওটা ফালানি লাগছে এই পালানির কারণে। আজকে যদি এই ছেলেটারও সেম অবস্থা হয় আর এই সিলেট নগরীতে যে কথাটি বলছি, যারা ছিনতাইকারী, যারা চাঁদাবাজ, যারা জমি দখলদার, যারা ভূমিকেকু, তারা যেন সাবধান হয়ে যায়। এই সরকার সেই সরকার নয়। এই সরকার আগামী সরকার অবশ্যই মানুষের জান মালের নিরাপত্তা দিতে সর্বদা প্রস্তুত। যে করছে সে অপরাধ, তারা আইডেন্টিফাই করা হয়েছে, তারা গ্রেফতার করার প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তাকে আইনের আওতায় নিয়ে আসা হবে। আর যে আক্রান্ত হয়েছে তার তো যে চিকিৎসা ব্যয় যেটা, সেটা এই পাম্পের মালিক এবং পেট্রোলিয়াম যে অ্যাসোসিয়েশন ছিল তারা বহন করবে। এই বিষয়ে তোমার চিন্তা করার কোনো প্রয়োজন নেই। এই যে ঘটনা যেটা ঘটেছে, যে ঘটাইছে কি পেট্রোল পাম্পের পেট্রোল নিয়ে উঠতি বয়সের ছেলেরা বেশিরভাগই তারা এই কাজগুলা করছে। 2 লিটার পেট্রোল দিয়ে একজন মোটরসাইকেল চালক মিনিমাম 120 কিলোমিটার রান করতে পারবে, তার প্রয়োজনীয় কাজ সারতে পারবে। তাহলে কেন পেট্রোল পাম্পে এসে এই ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করে? এরা সমাজের বিশৃঙ্খলাকারী। এরা কখনো সমাজে ভালো চায় না বিধায় আজকে চাকু দিয়ে একজন শ্রমিককে আহত করেছে। তার কি অপরাধ? সে তো এখানে হয়তো চাকরি করে, তাকে কেন স্টেপিং করা হলো? আজকে চকিটিকিতে যে ঘটনাটি ঘটলো, যে ছেলেটি সে ভালো কাজ করেনি এবং তার এই কর্মের জন্য তাকেই উপভোগ করতে হবে। সে আইনের আওতায় আসবে এবং আইন তার নিজের গতিতে চলবে। মানলিছড়া চা বাগানের একটা ছেলে এই পাম্পে চাকরি করে, তো হয়তো এখানে যারা আসছে তেল নিতে বা এরকম কারোর সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে তাকে ছুরিকাঘাত করেছে। সেটা শুনে আমরা এসেছি এবং এসে যেটা শুনলাম যে এই ধরনের ঘটনার সত্যতাও পাওয়া গেছে। তো বাগানের মানুষজন রাস্তা ব্লক করতে চেয়েছিল বা ওনারা ওনাদের এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে প্রতিক্রিয়া দেখাতে চেয়েছিল। এখন আসলে লাক্কাতুরা মালনিছড়ায় যারা পার্শ্ববর্তী বাগানের বাসিন্দা যারা, ওনাদেরও আমাদের পরিচিত জন, ওনাদেরকে অনুরোধ করেছি আমরা যে আপনারা এই ধরনের পদক্ষেপে যাবেন না। প্রশাসন অবশ্যই এই ঘটনায় ব্যবস্থা নিবে, যথাযথ ব্যবস্থা নিবে। আমরা প্রশাসনের সাথেও কথা হয়েছে, এখানে আমাদের মহানগর বিএনপির নেতৃবৃন্দ এসেছেন, ওনারাও কথা বলেছেন এবং দেখলাম যে পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ এসেছেন, ওনারাও কথা বলেছেন। ওনাদের বিষয়টা দেখবেন। আমরা যেটা দাবি জানিয়েছি যেন দ্রুততম সময়, যেহেতু এই বাগানের বাসিন্দারা আমাদের কথা শুনে ওনারা কোনো ধরনের কার্যক্রম করেননি, কোনো উত্তেজনা দেখাননি, তাইলে আমাদের কথা হচ্ছে যে দ্রুততম সময়ে আসামিদেরকে গ্রেফতার করার দাবি।